যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তাদেরকে বলছি আপনারা মোটরসাইকেলগুলি রাস্তাঘাটে এবং এই মনোরম দৃশ্য উপভোগ করুন। প্রথমত কি বলুন তো, আমাদের এই নেপুরার যে গাজন মেলা, এটাকে ঐতিহাসিক বললে ভুল বলা হবে না। কারণ যদি আমি বলি যে কয়েকশো বছর ধরেই গাজনটা চলে আসছে, তাহলে মনে হয় কম বলা হবে। এবং সমস্ত ঐতিহ্য মেনে আমরা হিন্দু শাস্ত্রে যে সমস্ত গাজন সংক্রান্ত যে নিয়মাবলী বা অন্যান্য কিছু, সেগুলো কিন্তু আমাদের এখানে যথাযথভাবে প্রয়োগ করেই এই গাজন মেলা হয়। আমাদের এখানে জায়গার সংকুলান বা আরও অন্যান্য কিছু সামাজিক প্রতিবন্ধকতা থাকার জন্য আমাদের লোক সমাগমটা বৃহৎ হয় না। কিন্তু এটা বলতে পারি যে আমাদের এখানে যে মহাদেব আছেন, উনি তো অবশ্যই জাগ্রত। সঙ্গে সঙ্গে আমাদের এই ঐতিহাসিক যে চড়ক মেলা, এটা মাঝখানে আমরা বিশেষ কারণে কয়েক বছর বন্ধ ছিল। আমরা বিগত প্রায় 10 বছর হলো আমরা এই চড়ক মেলাটা পুনরায় করতে পেরেছি। চড়কটা বিশেষ করে, মানে গাজনের মেলাটা সব দিনই হতো, ওই চড়কটা প্রায় 10 বছর বন্ধ ছিল। তারপরে আমরা গ্রামবাসীর উদ্যোগে এবং বিশেষ কয়েকজনের বিশেষ উদ্যোগে পুনরায় আমরা এই গাছ ফাছ সংগ্রহ করতে পেরেছি এবং এই চড়কটা হচ্ছে আর কি। এটা শিবের গাজন, একটা শিবের পুজো প্রত্যেক বছরই হয়। আর এটা একটা গ্রামের বড় ঐতিহ্য আমাদের, শিবের গাজন। আর সেই উৎসব উপলক্ষে আমাদের এই বছর চড়ক পূজা হচ্ছে। গতকাল হয়েছে বড় কাদা আগুন ভাঙা, যেটাকে বলে আগুন ঝাঁপ। আর এইটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং দীর্ঘদিন ধরে হবে সুদ্ধা। এই চড়ক প্রচুর আকর্ষণীয়। আগে মানে খুব বড় করে মেলা হতো, মাঝখানে একবার বন্ধ হয়ে গিয়েছিল। কয়েক বছর বন্ধের পর আবার আমাদের 5-7 বছর ধরে শুরু হয়েছে। আবার আস্তে আস্তে করে মেলা জমছে, আবার ভিড় হবে, আগের মতোই ভিড় হবে এবার। বৈশিষ্ট্য এই গাজন উৎসব অনেক জায়গাতেই হয়, আমাদের বৈশিষ্ট্য এই চড়কটা খুব কম জায়গাতেই হয়। আর এতে গ্রামের সব মানুষই খুব আনন্দিত হয়। গ্রামের এইটাই প্রধান উৎসব বলে সবাই মনে করে। গ্রামে আরও উৎসব হয়, কিন্তু এটাই সবচেয়ে মানে মূল উৎসব।